হজরত ঈসা আলাইহিসাল্লাম যখন তার দাওয়াতি কাজ শুরু করলেন এবং তার উপরে নাজিলকৃত কিতাব মানুষের সামনে পেশ করলেন, তখন তারা দুভাগে ভাগ হয়ে গেল। তাদের মধ্যে কতক পূর্ববর্তী নবীর প্রচারিত ধর্মকে আঁকড়িয়ে ধরল, আর কতক হজরত ঈসা আলাইহিসাল্লামের দাওয়াত গ্রহণ করতে সম্মত হল। হজরত ঈসা আলাইহিসাল্লামের অনুসারীরা বনী ইসরাইলদেরকে বলল, তোমরা হজরত জাকারিয়া ও ইয়াহইয়া আলাইহিসাল্লামকে হত্যা করেছ, এখন আবার ঈসা আলাইহিসাল্লামকেও হত্যার ষড়যন্ত্র করছো। এটা জাতির জন্য এক বিপজ্জনক তৎপরতা। তোমরা এই ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো। ঈসা আলাইহিসাল্লাম অবশ্যই আল্লাহ তাআলার একজন নবী। তিনি যেই সকল মুজিজা তোমাদেরকে প্রদর্শন করেছেন, তন্মধ্যে মৃতকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য করা ও কুষ্ঠরোগীকে সুস্থ করা ইত্যাদি প্রমাণই তার নবী হওয়ার জন্য যথেষ্ট। অতএব তোমরা তাকে হত্যার ঘৃণিত পরিকল্পনা ত্যাগ করে তার প্রতি ঈমান আনো এবং তার শরীয়তকে গ্রহণ করো। হজরত ঈসা আলাইহিসাল্লাম একদিন এক জনসভায় বললেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিসাল্লামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবার দিন। অতএব রবিবার দিন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু করা হারাম। ওই দিন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে তার প্রেরিত কিতাব তেলাওয়াত করো এবং মানুষদেরকে সৎ কাজে উৎসাহ ও মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করো। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। যে আল্লাহ তাআলার এই হুকুমকে অমান্য করবে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবেন। তাদের উপর বিপদ ও আযাব আসার অধিক সম্ভাবনা রয়েছে। অতএব আমি বনী ইসরাইল সম্প্রদায়ের সকলকে এই দাওয়াত কবুল করার জন্য বিশেষ অনুরোধ করছি। হে বনী ইসরাইল সম্প্রদায়ের ভাইরা, আমি তোমাদেরকে আরও একটি সুখবর দিতে চাই। তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা আমার প্রতি যে কিতাব প্রেরণ করেছেন, তার হুকুম আহকাম আমি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আরও একজন শ্রেষ্ঠ নবী আসবেন। তার নিকট প্রেরিত কিতাবের নাম হবে কুরআন অথবা ফুরকান। তিনি পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হবেন। তার নাম হবে আহমদ। তোমরা যারা তার সাক্ষাৎ লাভ করে তার দিনকে কবুল করবে, তারা হবে দুনিয়া ও আখেরাতের সর্বশ্রেষ্ঠ ও সম্মানিত ব্যক্তি। আর যারা তার নিকট প্রেরিত কোরআন পাঠ করবে, তারা লাভ করবে অশেষ সওয়াব ও মর্যাদা, এবং এই কিতাব লক্ষ লক্ষ মুসলমান মুখস্থ করার সৌভাগ্য লাভ করবে। অথচ ইতিপূর্বে কোনো নবীর প্রতি নাজিলকৃত কিতাব সম্পূর্ণভাবে কোনো উম্মত মুখস্থ রাখেনি। শেষ নবীর এই শরিয়ত কিয়ামত পর্যন্ত অপরিবর্তিতভাবে কায়েম থাকবে। তোমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করে দোয়া করবে, কেননা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে তার প্রতি সালাম ও দরুদ পাঠ করেন। তাকে তার হাবিব বলে আখ্যায়িত করেন। তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জমিন ও আসমান কিছুই সৃষ্টি করতেন না। অতএব তার মান মর্যাদা সম্বন্ধে তোমরা অনুমান করে নিও। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হতে বড়ই আগ্রহী। যদি আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেন, তবে আমি নিজেকে বড়ই ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনী ইসরাইলেরা ঈসা আলাইহিসাল্লামের বক্তব্য শুনে বলল, তিনি হজরত মুসার শরিয়তকে ভেঙে নিজে এক নতুন শরিয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। অতএব দেশের বাদশাহর নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে দেওয়া উচিত। এছাড়াও নতুন আরও এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। এমতো অবস্থায় আমাদেরকে আর কাল বিলম্ব করা উচিত নয়। অতি সত্বর তাকে সমুচিত শাস্তি প্রদান করা উচিত। তখনকার সময় বাইতুল মুকাদ্দাস সহ জেরুজালেম রাজ্যের বাদশা ছিল একজন কাফের। সে ইসলামের ঘোর শত্রু ছিল। হজরত ঈসা আলাইহিসাল্লামকে কিভাবে হত্যা করা যায় তা নিয়ে রাজদরবারে ধর্মদ্রোহীদের এক গোপন বৈঠক বসল। বাদশা সবাইকে বলল, হ্যাঁ, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে এইভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে, তাদেরকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত কর্তব্য। এরা নবী রাসূলদের শত্রু, আল্লাহর শত্রু। এই ব্যাপারে তোমাদের সাহায্য করার জন্য কিছু প্রয়োজন হলে। বাদশাহের উৎসাহ দানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে ঈসাকে সর্বক্ষণ অনুসরণ করতে হবে। এই হত্যার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পরে বৈঠক শেষ করল। পরের দিন থেকে তারা নবীর পিছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে আরম্ভ করল। অনেক দিন যাবৎ তারা নবীকে একাকী পাবার চেষ্টা করেও সফল হল না। মুসলমানরা যখন কাফেরদের এই অবস্থা লক্ষ্য করল, তখন তারা রীতিমতো নবীকে পাহারা দিয়ে রাখার ব্যবস্থা করল। ফলে কাফেররা নবীকে আর একাকী ধরার কোনো সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, নবীর প্রহরীদেরকেও আক্রমণ করা হবে। তারা সর্বদাই নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে কাবু করা কোনো কঠিন ব্যাপার নয়। আর এই অবস্থায় আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসসালামের উপর ওহী নাজিল করলেন, যা পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের 55 নং আয়াতে এভাবে ইরশাদ হয়েছে যে, স্মরণ করো যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করব, তোমাকে আমার দিকে উঠিয়ে নিব এবং কাফেরদের থেকে তোমাকে পবিত্র করব।
আর যারা তোমার অনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত কাফেরদের উপরে প্রাধান্য দেব। অতঃপর আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন হবে। তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে। এছাড়াও সূরা মাইদার 110 নং আয়াত আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, যখন আল্লাহ বললেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তোমার উপর ও তোমার মাতার উপর আমার নিয়ামতের কথা স্মরণ করো, যখন আমি তোমাকে শক্তিশালী করেছিলাম পবিত্র আত্মা দিয়ে, তুমি মানুষের সাথে কথা বলতে দোলনায় ও পরিণত বয়সে, আর যখন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল, আর যখন আমার আদেশে কাদামাটি থেকে পাখির আকৃতির মতো গঠন করতে এবং তাতে ফুঁক দিতে, ফলে আমার আদেশে তা পাখি হয়ে যেত, আর তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে, এবং যখন আমার আদেশে তুমি মৃতকে জীবিত বের করতে, আর যখন তুমি স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে, তখন আমি বনী ইসরায়েলকে তোমার থেকে ফিরিয়ে রেখেছিলাম। অতএব তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলেছিল, এটা তো স্পষ্ট জাদু। একদিন হজরত ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনে সালুক নামক এক গৃহে পৌঁছলেন। এই খবর জানতে পেরে কাফেররা দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করল। এই সময় হজরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে ঘরের ছাদ ফাটিয়ে ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে নিয়ে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরে যখন দেখল ঈসা ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার সয়ু এক খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো পাত্তা পেল না। তখন সে তার দলের নিকট ফিরে আসতে আরম্ভ করল। এমন সময় জিবরাইল আলাইহিসসালাম তার মুখমণ্ডলে একটি ফুঁক দিলেন। অমনি তার চেহারা ঈসা আলাইহিসসালামের চেহারায় রূপান্তরিত হলো। এমত অবস্থায় যখন বাইরের দলের নিকট সে আসলো, তখন তারা তাকে ঈসা মনে করে আক্রমণ করল। সয়ু চিৎকার দিয়ে বলল, তোমরা কে করছো? আমি তোমাদের সর্দার সয়ু, আমাকে তোমরা আক্রমণ করছো কেন? ঈসাকে না পেয়ে কি এখন আমাকে হত্যা করবে? আমি তো ঈসাকে খুঁজে হয়রান হয়ে গিয়েছি, তাকে কোথাও খুঁজে পেলাম না। কাফেররা বলল, হ্যাঁ, মানুষ বাঁচার জন্য অনেক বাহানাই করে। তুমি এখন বলছো তুমি নাকি আমাদের সর্দার সয়ু, তাহলে ঈসা কোথায়? সয়ু বলল, তোমরা বিশ্বাস করো, আমি তাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু তার কোনো পাত্তাই পেলাম না। কাফেররা তার কথা শুনে হেসে উঠল। সয়ু জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে ঈসা আলাইহিসসালামের রূপ নিয়েছে। তাই সে চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইয়েরা, ভুল করে আমাকে আক্রমণ করছো। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছিলাম তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় ঈসা একজন জাদুকর, তাই সকলের চোখে ধুলা দিয়ে সে পালিয়েছে। এইসব কথা শুনে তাকে ভালো করে নিরীক্ষণ করল। লোকটির শরীরের উপরিভাগ দেখে মনে হয় সে ঈসা আলাইহিসসালাম, আর নিচের দিক দেখলে মনে হয় তাদের সর্দার সয়ু। এছাড়া কথার শব্দও তাদের সর্দার সয়ুর ন্যায়। এই অবস্থায় কতক লোক বলল, ঘটনাটি চিন্তার বিষয়, অতএব তোমরা একে হত্যা করো না, বন্দি করে রাখো, পরে ভালো করে দেখে শুনে যা করার তা করা যাবে। কিন্তু গুটি কয়েক লোকের কথায় কেউই কর্ণপাত করল না। তারা ঈসার রূপধারী সয়ুকে বেঁধে ফেলল। চিন্তাশীল লোকেরা বলল, ঈসা তার জাদুর বলে সয়ুকে তার চেহারার রূপান্তর ঘটিয়ে সে পালিয়েছে। এই যদি বাস্তবিক ঈসা হতো তাহলে প্রহরীরা এবং তার মতালম্বীরা অবশ্যই তার সঙ্গে থাকত, কিন্তু এর সাথে কাউকেই দেখছি না। অতএব আমাদের মনে হয় আমাদের সর্দারের উপর অবশ্যই জাদু করা হয়েছে। সয়ু জনতার মারমুখী অবস্থা দেখে কেঁদে দিল এবং চিৎকার দিয়ে বারবার বলতে লাগলো, ভাই সব, আমি খোদার কসম খেয়ে বলছি, আমি তোমাদের সর্দার সয়ু। আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই। যদি তোমরা আমাকে অন্যরকম দেখো তবে এটা হযরত ঈসা আলাইহিসসালামের খোদার শক্তি। আমার বিশ্বাস ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সঠিক নবী। তাকে আল্লাহ তাআলা নিরাপদ রাখার জন্য হয়তো তিনি কোনো কুদরতি শক্তি দেখিয়েছেন। সয়ু যখন ঈসাকে আল্লাহর নবী বলে স্বীকৃতি দিল, তখন কাফেররা চরম ক্ষিপ্ত হলো, আর কাল বিলম্ব না করে সয়ুকে শুলে চড়িয়ে দিল। সয়ু বাঁচাও বাঁচাও বলে কয়েকটি চিৎকার দিয়ে চিরদিনের জন্য নীরব হয়ে গেল। তার প্রাণবায়ু বিদায় হয়ে গেল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। সয়ু শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পরে সকলে তার দিকে চেয়ে দেখল তাদের সর্দার সয়ুকে শুলে বিদ্ধ করা হয়েছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ারবাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। সয়ুর মৃত্যুর পূর্বে তাকে হযরত ঈসা আলাইহিসসালামের ন্যায় দেখাচ্ছিল। কেউ তাকে সয়ু বলে চিহ্নিত করতে পারেনি, আর মৃত্যুর পর তার চেহারার পরিবর্তন হয়ে সে সয়ুর রূপ নিল। এটা ছিল আল্লাহ তাআলার এক অদৃশ্য শক্তি। এই অবস্থা দর্শন করে হযরত ঈসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে বহু লোক ঈসা আলাইহিসসালামের উপর ঈমান আনলো। তারা কালেমা পাঠ করল এবং ঈসার শরিয়তের উপরে
জীবন যাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো। কিন্তু ঈসা আলাইহিসসালাম এখন কোথায় আছে তা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়লেন। অনেকেই তার সন্ধানে বের হয়ে গেলেন। অনেকে আল্লাহর ওলিদের নিকট নবীর খবর জানতে চাইলে তারা বলে দিলেন যে নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, তাকে আল্লাহ তাআলা আরও একবার পৃথিবীতে প্রেরণ করবেন, তবে তার নির্দিষ্ট তারিখ কারোরই জানা নেই। শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক এক শক্তিশালী কাফের আবির্ভূত হয়ে চমক লাগানো কিছু দৃশ্য যখন মানুষকে দেখাবে, তাদের মৃত পিতামাতাকে হাজির করে দেবে, তখন মানুষ তার দাসত্ব গ্রহণ করে ঈমান হারাতে থাকবে। এই সময় হযরত ইমাম মাহদী নামক আল্লাহ তাআলার এক খাস বান্দা নাজিল হয়ে দাজ্জালের কবল থেকে মানুষকে উদ্ধার করবেন। দাজ্জালের সাথে তিনি জিহাদ করবেন। তিনি বহু এলাকা জয় করে যখন বাইতুল মুকাদ্দাস গিয়ে পৌঁছবেন, তখন ঈসা আলাইহিসসালাম পুনর্বার পৃথিবীতে আগমন করবেন। তিনি মাহদীকে সাথে নিয়ে প্রাচ্য পশ্চাতের বিভিন্ন এলাকায় অনেক বিগ্রহ করে আল্লাহর দ্বীনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন। দাজ্জাল সহ বিরোধী সমস্ত শক্তিকে পরাভূত করে সারা পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করবেন। সারা পৃথিবীতে যখন ধর্মদ্রোহিতার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, তখন পৃথিবীর বুকে নেমে আসবে জান্নাতে সুখ। মানুষ ধর্মকর্মের মাঝে লাভ করতে সক্ষম হবে এক পরম তৃপ্তি, যা কেউ কোনোদিন কল্পনাও করেনি। সেদিন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত আহকাম কোরআন পরিপূর্ণ প্রতিষ্ঠিত হবে সারা পৃথিবীর বুকে। মানুষের উপর আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব সেদিন সার্থকভাবে আদায় করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি একাধারে 40 বছর যাবৎ পৃথিবীর বুকে এই শাসন জারি রাখবেন। অতঃপর তিনি ইন্তেকাল করবেন। তাকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই দাফন করা হবে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।